গাইস দেখো আমি চলে এসেছি ফ্রুট তুলতে। তো গাইস ফ্রুট তুলতে চলে এসেছি। তো ফার্স্টে দেখো এখানে রেন্টিং টেন্ডেন্ট হয়েছে। তো চলো তোলা যাক। তো ফ্রুটটা তোলা যাক। এটা কিন্তু ড্রাগনের জাতি, কিন্তু অন্যরকম ফল। এটা লাল কালারের হয়। তুলে ফেললাম। এখানে আমি তুলে ফেলছি। তো হচ্ছে ট্রিমজিন যে বড় হয়ে গেছে ওই জাতের ফল। আর ওটা হচ্ছে একদম শুকিয়ে গেছে, ওটা তুলতে হবে। তো চলো এটা হচ্ছে শীত শাক। এই শাকটা কিন্তু খুবই দারুণ চপাতে একটু ফুটা ফুটা হয়ে গেছে। ওগুলো টান দিলেই এটা উঠবে, কারণ ওগুলোর খেতে হয়। আচ্ছা ফুটা ফুটা হয়ে গেছে, ওগুলো আমরা তুলে নিচ্ছি ভালো করে। তো ওগুলো তুলে নিলাম। আর ছিল না ফোটা ফোটা। আজকে আমি এত রোদের গরমের মধ্যে কেন আমি তুলতে আসলাম, নষ্ট হয়ে যেত বেশিক্ষণ থাকলে। আর এখানে আছে ড্রাগন ফ্রুটস, পাতা। এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এগুলো আমি অল্প করে নিচ্ছি। এটা অত সহজে জন্মায় না। এই যে একটু রিপিটেড ফ্রুট ধরেছে এখানে। এটা ড্রেন্স আঙ্গুর, ছোটো ছোটো আঙ্গুর। রেঞ্চ ধরেছে র্যাং শাক। আমার সাদা বাগানে কত কিছু দেখেছি, তো আমি অল্প কিছু আজকে তুলছি। আর এগুলো তো রামন্দিয়ার এই শুকনো শুকনো পাতাগুলোই তুলতে হয়, কারণ এগুলো সব মশলার কাজ করে। আমি সেটাও লাগিয়েছি, দেখেছো? দেখো রামন্দিয়া তুলে ফেললাম। একটু তুলবো না, তেমন এগুলো পাকিনি। সিবিয়া সেটা তুলছি না। রামদিয়া আর অল্প একটু করে একটা দিলে তরকারিতে খুব স্বাদ আসে। তেমিয়া খুসুয়া পাতা পেয়ে গেছি মশলার কাজ করে। ওটা তো তুললাম আমি। আরেকটু তুলে নিচ্ছি কতগুলো। লালগুলো তুলছি, তুলসীগুলো, তুলসীর এই বীজগুলো তুলছি। ফুল হয়েছে যেখানে ভালো করে একটু গুঁড়া তুলে নিলাম। মুকুল এখনো পাখি নেই। তো দেখো এবার সিটার ফ্রুট, যেগুলো হয়তো হলুদ হলুদ হয়ে আছে না, ওইগুলো কি বলি সিটার ফ্রুট। খুব সুন্দর দেখতে এগুলো। এটা বাংলায় বলা হয় ফ্রিন জবা ফ্রেশ। এটা চারা নিয়েছিল আমার কাছে 200 টাকা। এখানে আমি ভালো করে ছিঁড়ে নিচ্ছি। তো আমি আমার বারান্দায় কইটা লাগিয়েছি। তারপর নিয়েছি মরিচ পাতা দিচ্ছি। মরিচ পাতা ভালো লাগে খেতে। এই হচ্ছে আমার আজকের ছাদ বাগানের সব প্রিকিন্স। কিন্তু আরেকটাও আছে প্রিকিন্স, আপনার সাথে পড়া শেয়ার করব। এই যে আমার ছাদ বাগানের সব শাক সবজি, এবং আমি অল্প অল্প করে সব তুলেছি। তো দেখতে হবে ডিম হয়েছে নাকি। ওর ডিমগুলো নিয়ে যাবো আমি, বাচ্চা হলেও। ও কি সুন্দর সুন্দর ফ্রুট আছে এখানে। র্যামসিল ফ্রুট আছে। এটা কোনো কেউ খেয়েছেন? অবশ্যই বলবেন। এটা পাকলে খেতে হয়, যেরকম হলুদ হলুদ হলে এটা কেটে খেতে হয়। রেমসিন ফ্রুট, কার্নস, অনেক কিছু আছে এর মধ্যে। আমি সবগুলো গাছ থেকে কিন্তু সব ধরনের ক্যামেস নিয়েছি, এবং আমাদের বারান্দায় অনেক কিছুই আছে। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ। বাই বাই।